পাবনার ঈশ্বরদী চাঞ্চল্যকর কিশোর তপু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, দুইজন গ্রেফতার। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছাত্রাবাসের পাশের বাড়ির ছেলের সঙ্গেই ফ্রি ফায়ার গেম, আড্ডা ও ধূমপান সবই করতেন, কিন্তু আগের মামলার খরচ, ছাত্রাবাসের বকেয়া এবং মাদক সেবনের টাকা জোগাড় করতে সেই বন্ধুসুলভ প্রতিবেশীকেই অপহরণ করলেন। কিন্তু তাতে সুবিধা আদায় করতে না পেরে, বিপদ আঁচ করতে পেরে তাকে হত্যার পর মরদেহ টিনের ট্যাঙ্কে লুকিয়ে রাখে। নিজেদেরকে আড়াল করতে নেন নানা কৌশল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। পাবনার ঈশ্বরদীর চাঞ্চল্যকর কিশোর তপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি চাকু ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 25 জুন মঙ্গলবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। আপনারা জানেন যে গত 15 তারিখে তপু নামে একটি ছেলে ঈশ্বরদী থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকে একটি সাধারণ ডায়েরি হয়। তো সাধারণ ডায়েরি হওয়ার পরে একটি এই যে তপু যে ভিকটিম, তার নিজের নাম্বার থেকেই কিন্তু ফোন আসে, কিছু টাকা চেয়ে ফোন আসে মুক্তিপণ হিসেবে। তো তখন যখন ভিকটিমের পরিবার আমাদেরকে জানালো, এই বিষয়টি জিডি হওয়ার পরে এটা নিয়ে কাজ শুরু হয় এবং এটি যে টাকাটা ক্যাশ আউট হয়েছে সেই সূত্র ধরে আমরা আসলে তদন্তটি শুরু করি। এবং তখনই কিন্তু আমরা মূল যে আসামি এর সাথে সম্পৃক্ত জয়, তাকে প্রাইমারি শনাক্ত করতে পারি। কিন্তু প্রবলেম যেটি, স্যার লোকেশনটা ফাইন্ড আউট করা যাচ্ছিল না, সেই কারণে আমাদের এই কাজটি কিন্তু বেশ খানিকটা ডিলে হয়েছে। কিন্তু পরবর্তীতে ঘটনা যেদিন 22 তারিখে আমরা যখন এই ডেড বডির সন্ধান পাই এই ছাত্রাবাসে, তখন আমরা এই ছাত্রাবাসে যাই এবং ছাত্রাবাসে যে দেখা যায় এখানে একটা বেশ গন্ধ আসছে এবং তখন ওই রুমের মধ্যে, এটি জয়ের রুম, যে আসামি আমাদের এখানে, সে জয়ের রুম, সেখানে তালাবদ্ধ করা এবং একটি ট্রাঙ্কের ভেতরে একটি একেবারে গলিত একটি ডেড বডি সেখানে পাওয়া যায়। তো পারিপার্শ্বিকভাবে সব কিছু দেখে ভিকটিম পরিবার তার সন্তান হিসেবে তাকে শনাক্ত করে এবং এমনভাবে ডিকম্পোস্ট হয়েছিল, আমরা ধারণা করেছিলাম হয়তো এটাকে কেটে ঢুকানো হয়েছে কিনা, কিন্তু বাক্সটি অনেক ছোট ছিল, তাকে একেবারে চাপা দিয়ে তারপরে সে মধ্যে ঢুকানো হয়েছে। তো পরবর্তীতে এটি যখন দেখলাম জয়ের রুম, এবং আমরা আগেই কিন্তু তথ্য প্রযুক্তি দিয়ে মোটামুটি কনফার্ম হয়েছি যে জয় এই ঘটনার সঙ্গে জড়িত, তখন আমরা সুনিশ্চিত হই যে সেই ঘটনাটির সাথে জড়িত এবং তখন থেকে আমরা তাকে ধরার জন্য যে অভিযান অব্যাহত রাখি। আমাদের ইন্সপেক্টর তদন্ত তখন এটার পিছনে সারাদিন ব্যাপী লেগে থেকে অবশেষে আমরা ঢাকা বাস স্ট্যান্ডের এখান থেকে আমরা জয়কে গ্রেপ্তার করতে সক্ষম হই। জয়ের বিরুদ্ধে আরও একটি মামলা আমরা দেখি যে 2018 বা 19 সালে আতাইকুলা থানাতে একটি মামলা, একই ধরনের, এরকম বয়সী একটা শিশুকে একইভাবে খুন করে তাকে পানির মধ্যে গোপন করে রাখা হয়েছিল। সেই একই স্টাইল তার হত্যার যে ধরন দেখলাম আমরা। তো পরবর্তীতে জয়কে গ্রেপ্তারের পরে সে ঘটনা স্বীকার করে এবং তার যে বক্তব্য অনুসারে তার দাবি হলো যে এখানে এই ছেলেটাকে অপহরণ করার উদ্দেশ্য হলো মুক্তিপণ আদায় মূলত, কারণ সেই ইতিপূর্বে যে মামলাটি তার নামে রয়েছে, হত্যা মামলা, সেই মামলার খরচ চালাতে হয়, একই সাথে সে নিজেও কিন্তু নেশা আসক্ত। এই সব মিলিয়ে তার যে খরচ, ছাত্রাবাসের খরচ, বকেয়া, সব মিলিয়ে তার টাকার প্রয়োজন। সেই কারণে এই ছেলেটিকে প্রথমে অপহরণ করে রুমে নিয়ে যায়, কিন্তু যখন ছেলেটি চিৎকার চেঁচামেচি শুরু করে তখন তাকে গলা চেপে ধরে, শ্বাসরোধ করে এবং পরবর্তীতে ছুরি মারে। এই উভয় পদ্ধতিতে তাকে হত্যা করে।